আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতু। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা পবিত্র কোরআনুল কারিমের সূরাতুল বাকারাহ থেকে আজকে আমরা ক্লাস দেখব ইনশাআল্লাহ। যেটা আমরা ছোটবেলায় আমাদের বাবার কাছে, মায়ের কাছে, মানুষের কাছে শুনছিলাম, আলিফ লাম মিম যালিকাল, সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। আজকে আমরা সেই জায়গা থেকে ইনশাআল্লাহ পবিত্র আল কোরআনুল কারিমের এই ক্লাসটুকু আমরা দেখব ইনশাআল্লাহ। আজকে আমরা 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত পড়ব। আগামী পর্বগুলোতে ইনশাআল্লাহ একটু বেশি বেশি করে দেখব, কারণ আমাদের ক্লাস 27টি পর্বের মাধ্যমে যেহেতু শেষ করবে ইনশাআল্লাহ। চলুন আজকের আমরা সবক গ্রহণ করব। আমি বলবো, এরপরে আপনারা সে কথাগুলো বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যখন চুপ হয়ে থাকবো তখন বলবেন, রব্বি জিদনি ইলমা। আবার বলেন, রব্বি জিদনি ইলমা। আরেকবার, রব্বি জিদনি ইলমা। হ্যাঁ, আমি যেটা বলবো এটা বলবেন, রব্বি শরহ লি সদরি, তারপর ওয়ায়াসসির লি, তারপর আমরি, তারপরে ওয়াহলুল, তারপর উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এরপরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে রব্বি ইয়াসসির, তারপরে ওয়ালা তুআসসির, তারপর ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র। এরপরে বলেন ওয়া আল্লামনাহু, আবার ওয়া আল্লামনাহু মিন লাদুনহু ইলমা। আমরা এটা পড়বো এবং ক্লাসের শেষে আমি আপনাদেরকে একটা ছোট্ট করে তাওবা করাবো ইনশাল্লাহ, সেটা আমরা পড়বো ইনশাল্লাহ। চলুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। সবাই বলেন, আলিফ লাম মিম। হ্যাঁ, এটা কিভাবে পড়তে হবে? আলিফে জবর আছে? নাই। জের আছে? নাই। পেশ কিছু নেই। তাহলে আলিফে যেহেতু জবর জের পেশ কিছু নেই, আলিফকে আমরা কিছুই বলবো না, জবরও দেব না, জেরও দেব না, লামেও কিছু না, মিমেও কিছু না। শুধু অক্ষরগুলোকে আমাদেরকে উচ্চারণ করতে হবে। পবিত্র আল কোরআনুল কারিমের অসংখ্য অগণিত জায়গায় এরকম অক্ষর দেওয়া আছে, সে অক্ষরগুলোতে জবরও নেই, জেরও নেই, পেশও নেই, শুধু সে অক্ষরগুলোকে সেভাবেই পড়তে হবে। তাহলে আমরা সে অক্ষরগুলো কখনো জবরও দেব না, জেরও দেব না, পেশও দেব না ইনশাআল্লাহ। যেমন হলো আমি আপনাদেরকে দেখাই, যেমন একটা আছে ইয়াসিন আছে, তারপরে আরও আছে আইন সিন কফ, এটা আছে 25 পাড়াতে। আরও পাওয়া যাবে সদ, শুধু অক্ষরগুলো পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে আমরা যখন শুধু অক্ষরগুলো পাবো, শুধু অক্ষরের নামগুলো ধরে আমরা উচ্চারণ করব। আলিফ লাম, আলিফ তাড়াতাড়ি, লামকে 4 আলিফ, এবং 4 আলিফ শেষ হলে মিমের সাথে গুণ হবে। আলিফ লাম
লা 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 টান। আর অনেকে আমরা কি বলি আলিফ লাম মিম, এটা হচ্ছে না। আলিফ লাম মিম। পরে যালিকাল, যা এক আলিফ খারা জবর, লামজের লি, যালি কাব জবর কা, কা মিলবে এই লামের সাথে কাল, মাঝখানে আলিফ ছিল জবরজের নেই, এটা উচ্চারণ হবে না। যালিকাল কাবজের কি, তা জবর তা, এক আলিফ খারা জবর, কিতা বাপেশ বু হারকাত তাড়াতাড়ি, কিতাবু দুই শব্দ একসাথে, যালিকাল কিতাবু, তারপরে লা এক আলিফ জবর বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়, লা। র জবর র, র মিলবে এর সাথে রয়, বা জবর বা, লা রয় বা। আমরা একটা পড়ছিলাম পাশাপাশি 6 ফোঁটা ওয়াকফে মুআনাকা, যে কোনো এক জায়গায় দম ফেলিতে যাবে। আমরা এখানে দম ফেলবো না প্রথম 3 ফোঁটাতে, এই পরে 3 ফোঁটাতে আমরা দম ফেলবো। এই জন্য এখানে জবরটা আরদি সাকিন নয়, বা জবর বা, লা রয়বা। ফাজের ফি, ফি মিলবে ইয়ারের সাথে ফি, ফি মিলবে হাইয়ের সাথে ফি, ফি হাইয়ের উচ্চারণ বেশি উঠবে এখান থেকে। যালিকাল, তারপরে কিতাবু, আমি যখন বলবো তারপর বলবেন লা রয়বা, তারপরে ফি, আরেকবার যালিকাল, তারপরে কিতাবু, তারপরে লা রয়বা, তারপর টান দেন ফি, তারপরে বানান হাফেজ হু। দালে কয় জবর? 2 জবর। তাহলে যেহেতু 2 জবর, একটা জবর আর একটা নুন সাকিন, যেহেতু নুন সাকিন তাহলে ইজহার ইদগম ইকলাব ইকফা যে কোনো একটা নিয়ম আছে। তাহলে এই জায়গার ভিতরে কোনটা নিয়ম আছে? 2 জবর পরে লাম হলো ইদগমের অক্ষর তাসদিদ পাওয়া গেছে, তাহলে একটা জবর বাদ। আর ইয়াতে জবরজের পেশ কিছু নেই, এখানে উচ্চারণ হচ্ছে না। শব্দের ক্ষেত্রে উচ্চারণ হবে না, কিন্তু অর্থের জন্য ইয়াটা লাগে। দাল জবর দা, দা মিলবে লামের সাথে দাল, হুদাল লাম জের লি, লি মিলবে লামের সাথে লিল, হুদাল লিল। মু মিলবে তার সাথে মুত, তা জবর তা, মুত্তা, হুদাল লিল মুত্তা। কবজের ই মিলবে ইয়ারের সাথে কি, তারপরে ই মিলবে নুনের সাথে কিন, নুনের জবর বাদ, দম ফেলা জায়গা আছে, মনে মনে বাদ দিয়ে নুনটাকে আমরা একটা সাকিন ধরে দেব, এটাকে বলা আরদি সাকিন। হুদাল্লিল মুত্তাকিন, নুন বাদ নয়, শুধু জবরের জায়গায় সাকিন হবে। হুদাল্লিল মুত্তাকিন, এখান থেকে হারকাত কিন 3 আলিফ। পরের শব্দে আসেন, দম ফেলার পরে শব্দের শুরুতে যদি আলিফ লাম পাওয়া যায়, আলিফে যদি জবর না থাকে, আমরা জানি আলিফের মধ্যে কি দিতে হবে? জবর। এই যে অনেকে বলছেন জবর, হামজা জবর আ, আ মিলবে লামের সাথে আল, লাম জবর লা, আল্লাহ, জালজের জি, জি মিলবে ইয়ার সাথে রি, আল্লাযী, নুন জবর না, আল্লাযীনা। তারপরে ইয়া পেশ ইউ, ইউ মিলবে হামজার সাথে ইউ, ইউ হামজার উপর সাকিন থাকলে আওয়াজ শক্ত করে পড়তে হয়, এবং ওয়াও অক্ষরের উপরে হামজা অক্ষর আসলে ওয়াওকে বাদ দিতে হয়। আল্লাযীনা, ইউ মিমজের মি, নুন পেশ নু, কয় আলিফ? 1 আলিফ। কেন? পেশের বা মাও সাকিন। নু মিলবে ওয়াওয়ের সাথে নু, ইউ মি নু না, আল্লাযীনা ইউমিনুনা, আরেকবার আল্লাযীনা ইউমিনুনা,
বাজের বি, বি মিলবে লামের সাথে বিল, গইন জবর গ, গ মিলবে এর সাথে গই, বিল গই বি, বিল গই বি। আমরা অনেক এটাকে বলি বিল গাইবি, তাহলে কি বলবেন? বিল গইবি, তারপরে ওয়া, তারপরে ইউ, ওয়া ইউ, ই, কি আগালিফ, এই যে জেরের বামেই আছে কিন, ই মিলবে ইয়ারের সাথে ই। আর আমরা যদি বলি কি, তাহলে জেরের পর ইয়া সেকেন্ডটা উচ্চারণ হইল না। যখন বলবো ই, এটা সহ উচ্চারণ হয়ে গেল। ওয়া ইউ ই, এটা হয়ে গেলে টান দেন মু, টান দিলে মু মিলবে ওর সাথে মু, দুই অক্ষর হয়ে গেল। ওয়া ইউ ই মু। আর যদি তাড়াহুড়া করে বলি ওয়া ইউ কি মুনাস, ইয়াওবাদ ওয়াবাদ গেল, তাহলে বাদ দিবেন না। ওয়া ইউ কি মুনা, আলিফে কিছু নাই, লামে কিছু নাই, তাহলে আমাদেরকে না মিলবে সদের সাথে নাস। ওয়া ইউ কি মু নাস, সদ জবর স, লাম জবর লা, সলা, তা জবর তা, সলাতা। আমরা এটাকে অনেকে বলি ওয়াইকুমিনা সলা ওয়াতা। আর অনেক কোরআন শরীফে এটাও হয়, এ খারা জবরটা লা ওয়া অক্ষরের উপরে মাঝখানে বসে যায়। অনেকে মনে করি লামে না ওয়াতে, বুঝি না, এটা খেয়াল রাখবেন, এটা লামে। হ্যাঁ, সলাতা, অনেকে বলে সালাতা, ভুল, সলাতা। ওয়া মি মিলবে মিমের সাথে মিম, ওয়া মিম, তারপরে মিম জবর মা, ওয়া মিম মা। র, জা মিলবে কবের সাথে জাক, রজাক না হুম। আবার ওয়া মিম মা রজাক না হুম, কবক্ষর কলকলা। আর এখানে রানা, অনেকে বলে রাজাক না হোম, ভুল, রজাক না হোম। ইয়া পেশ ইউ, ইউ মিলবে নুনের সাথে ইউ, নুন সাকিন এখানে কার নিয়ম? নুন সাকিনের এখানে ইকফার নিয়ম। কেন? নুন সাকিনের বাম পাশে ইকফার অক্ষর ফা। ইকফার কোনগুলো? ওই যে 15টা অক্ষর তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ্দ, তজ, কফ, কাফ আর ফা, শেষের অক্ষরটা। তাহলে এখানে বলবো ইউং ফি, কফেশ উ, উ মিলবে ওয়াবের সাথে উ, তারপরে উ মিলবে নুনের সাথে উন, ইউং ফি, তারপর টান দেন উন, ইউং ফি উন। এখান থেকে আল্লাযীনা, তারপরে ইউমিনুনা, তারপরে বিল গায়বি, তারপরে ওয়া ইউকিমুনাস সালাতা, তারপরে ওয়া মিম্মা, তারপর রাযাকনাহুম। এটা বলেন ইউনফিকুন, 3 আলিফ। তারপরে ওয়াও জবর ওয়া, জবর আলিফ ছিল, টান হচ্ছে না, কারণ এই জায়গায় লামে তাসদিদ। ওয়াল্লা জি মিলবে ইয়ার সাথে জিনা, কি হলো? ওয়াল্লাযীনা। ইয়া পেশ ইউ, ইউ মিলবে হামজার সাথে ইউ, মি, নুন পেশ নু, নু মিলবে ওর সাথে নু, নুন জবর না, ইউ মিনুনা। এখান থেকে ওয়াল্লাযীনা ইউমিনুনা, তারপরে বিমা। আবার বাজের বি, মিম জবর মা, 3 আলিফ, এই যে বাঁকা চিহ্ন। উ মিলবে নুনের সাথে উং, নুন সাকিন, তাহলে ইজহার, ইদগম, ইকলাব, ইকফা, যে কোনো একটা নিয়ম আছে এখানে ইকফা, কারণ 15টা অক্ষরের মধ্যে জা, তা, সা, জিম, দাল, জাল, জা, জা ইকফার অক্ষর। উং জি, তারপরে লা, বিমা
উনজিলা ইলাইকা ইলাইকা হারকাত। তারপরে ওয়ামা উনজিলা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিং মিং মিলবে নুনের সাথে মিং, ক মিলবে বাইয়ের সাথে কব কলকলা, লামজের লি লি মিলবে কাপের সাথে লিক মিং কব লিক কব লিক। আমরা অনেকে বলে থাকি মিং কাব লিকা, তাহলে দম ফেলার জায়গার নিয়মের ভুল। দম ফেলিলে মিং কব কাব না মিং কব লিক। তারপরে ওয়া বি বি মিলবে লামের সাথে বিল ওয়া বিল আ খি র তি ওয়াবিল আখিরতি। আবার ওয়াবিল আখিরতি হারকাত শুধু আয় গেলে। হুম মিলবে মিমের সাথে হুম ওয়াবিল আখিরতি হুম। ইয়া পেশ ইউ ইউ মিলবে ওয়াবের সাথে ইউ এগালিফ ইউ। তারপরে কবজে ই ইউ ই নুন পেশ নু নু মিলবে ওয়াওয়ের সাথে নু নু মিলবে নুনের সাথে নুন ইউ ই নুন। আমরা অনেকে বলি ইউকিনুন। ইউকিনুন বললে ইয়া পেশ ইউ কবজের কি ইউ কি ওয়াও অক্ষরের সাকিনটা উচ্চারণ হলো না। আর ওয়াও অক্ষরের সাকিন আদায় করতে গেলে এটা টানে ধরেন ইউ, এটা চলে গেছে ই ইউ ই নুন। এখান থেকে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। তারপরে ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক। তারপর ওয়াবিল আখিরতি। তারপরে হুম। তারপরে ইউকিনুন। আমি একটা টান দেই, শুধু শুনবেন, পড়বেন না, শুধু শুনবেন আর মিলাবেন আর মনে মনে উচ্চারণ করার জন্য চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون
সাদাকাল্লাহুল আযীম। হ্যাঁ সম্মানিত ভাই ও বোনেরা, আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো বলবেন। বলেন, হে আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আমরা যে কোরআনুল কারিমের প্রথম অংশ তেলাওয়াত করলাম, ইহার ওসিলা করিয়া আমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আমরা যেন কোরআনুল কারিমের ওসিলায় কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে পার হয়ে আমরা যেন জান্নাতে যেতে পারি, আপনি তৌফিক দান করুক। বলেন আমিন, আমিন, আমিন। আগামী ক্লাসে আমরা অবশ্যই ক্লাস দেখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Quran, 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 Quran.